আচ্ছা, আজকের যে চ্যাপ্টারটা এরপরে আপনাদেরকে দুটো চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে? এটাই হচ্ছে কি মূলত ফাইনাল থাকবে, এরপর কিছু কেস করাবো আর বের করাবো, ঠিক আছে? আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে সার্ভিস অপারেশনস। ইন্টারেস্টিংলি এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আমার হচ্ছে যে চাকরি শুরু, এবং আমি এখানে 2 বছর চাকরি করছি। আপনারা কল সেন্টার কি বুঝেন তো? কল সেন্টারে কি কাজ হয় যদি ধারণা থাকে? সার্ভিস বা প্রোডাক্ট সেল করার ট্রাই করি। সার্ভিস মেইনলি, বাট কি ধরনের কাজ হয় আইডিয়া আছে? কাস্টমার যদি গালি খায় গালি দেয়। কাস্টমার প্রবলেম যদি কোনো জানতে চাও এটা সলভ করার ট্রাই বা ওয়েটা জানতে মেইন কাজ কাস্টমার সার্ভিসের মানে কল সেন্টারে বাংলাদেশের অ্যাসপেক্টে মেইন কাজ হচ্ছে কি হলো প্রবলেম শোনা এবং সলিউশনের দিকে গাইড করে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কাজ। এর পাশাপাশি আরও অনেক কাজ আছে, যেমন হচ্ছে কি কিছু কিছু জায়গায় সার্ভিস অপারেশন শুরু হয় হচ্ছে প্রোডাক্ট সেল করার আগে থেকে। ধরেন মানে ফর এক্সাম্পল আপনি যখন মেশিনারিজ কিনবেন, কোনো ধরেন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিচ্ছেন বা ধরেন শু ম্যানুফ্যাকচারিং দিবেন, এতদিন আপনার হাতে সেলাই করতেন, এখন হচ্ছে গিয়ে নতুন মেশিন কিনতে চান, এই মেশিনগুলো হচ্ছে গিয়ে আপনার জুতা পুরো সেলাই করে দিতে পারে। দেখছেন না স্যার মেশিনগুলো পুরো জুতা সেলাই করে দিতে পারে, আপার সোল লোয়ার সোল একবারে পুরো সেলাই করে দিতে পারে। এখন আপনি এই মেশিনটা কিনবেন, মেশিন কোথাও ইটালির একটা কোম্পানি বেচে। আপনারা এরকম কোম্পানির নাম জানেন কয়টা, যার যে সেলাই মেশিন বা মেশিনগুলোর নাম জানেন? কোম্পানির নাম তো জানি না, বাট ইনস্টাগ্রামে ফলো দেওয়া আছে অনেকগুলো। আচ্ছা, আচ্ছা। আমি দেখি একটা ভিডিও দেখি আছে। আচ্ছা আচ্ছা। সো ধরেন এরকম একটা মেশিন আপনি কিনবেন, ঠিক আছে? সো বিফোর ইউ বাই আপনি যখন কোনো কোম্পানিকে রিচ আউট করবেন যে তোমাদের হচ্ছে কি আমি মেশিন কিনতে ইচ্ছুক, আমি ধর 2টা এরকম মেশিন কিনবো বা 3টা মেশিন কিনবো, এটার ব্যাপারে আমি জানতে চাই। সো আপনাকে 2ভাবে আপনাকে রিচ আউট করা হবে। প্রথম রিচ আউটটা করবে হচ্ছে একটা ইমেলের মাধ্যমে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, হ্যাঁ তোমার তোমার কী কী কোয়ারিজ আছে জানো, তোমার ফ্যাক্টরি স্পেসিফিকেশন কী, তোমার বিজনেস রিকোয়ারমেন্ট কী, এগুলো জানো, এই অনুযায়ী আমি তোমাকে একটা সলিউশন দিচ্ছি। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যদি ওই কল সেন্টারটা বা ওই সার্ভিস সেন্টারটা যদি ইন্ডিয়াতে হয়, আপনার সরাসরি নাম্বার চাবেন, তো হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেন, আপনার সাথে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং ইন্টারেস্টিং বিষয়, ধরুন আপনি ইটালির একটা কোম্পানির মেশিন কিনতেছেন, আপনাকে একজন ফোন দিয়ে বাংলায় কথা বলবেন। কীভাবে করে? কলকাতা থেকে একজন ফোন দেবে, কারণ ওদের ওই যে কল সেন্টারের সব জায়গায় ইয়েতে আছে। ইনফোসিস বলে ওয়ার্ল্ডের লার্জেস্ট হচ্ছে গিয়ে হলো ব্যাক অফিস অপটিমাইজেশন কোম্পানি ইনফোসিস। ওরা প্রায় অলমোস্ট 100টার বেশি দেশে ওরা সার্ভিস দেয়, বুঝছেন, ইনক্লুডিং বাংলাদেশ। ফোন দিয়ে আপনাকে পুরো আপনার বিজনেসে কি প্রথমে বুঝবে যে আপনি, ঠিক আছে, আপনার কতজন এমপ্লয়ি, লেটস সে 10জন এমপ্লয়ি, 10জন কারিগর, এর মধ্যে মেশিন কতজন চালাতে জানে, 10জনের থাকলেও 10জনই জানে। তো আপনি কি 10জনের জন্যই নেবেন নাকি হচ্ছে গিয়ে আপনি এর থেকে কম নেবেন? তখন স্যার বলতে পারে যে না, আসলে 10জন তো একসাথে কাজ করে না, শিফটে কাজ করে, আমি সর্বোচ্চ এখন 2টা বা 3টা মেশিন এফোর্ড করতে পারবো, আমি উঠে আপনাদের আসলে আপনাদের কস্টিং কি সেটার উপর ভিত্তি করে পাল্টা ডিসিশন দিতে পারি। এটার পর ওই যে ওনার সাথে যে কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন করে করে বিজনেস রিকোয়ারমেন্টটা বুঝে ওই অনুযায়ী তারা হচ্ছে একটা সলিউশন ডেভেলপমেন্ট করতেছে, ঠিক আছে? এইটা সাপ্লাই চেনের সাথে কীভাবে কানেক্টেড বলেন তো, চিন্তা করেন। ওই যে যারা হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচার করে, ওই সাপ্লাই চেনের কীভাবে কানেক্টেড? কমিউনিকেশন কমিউনিকেশন তো অবশ্যই, বা কানেকশন করবে। আচ্ছা, আবার একটু বলুন। আবার বোঝাই বলুন, ধরুন হচ্ছে কি আপনি মেশিন কিনলেন, হ্যাঁ, প্রকিউরমেন্ট, ডকুমেন্ট পুরোটাই করবি। হ্যাঁ পুরো ধরুন হচ্ছে কি আপনি হলো লেটস সে ইটালি থেকে মেশিন কিনলেন, জুতা সেলাই মেশিন, ঠিক আছে? সো আপনি ওদেরকে বেস্ট কোম্পানিসে খুঁজে বের করে ওদেরকে ইমেল দিচ্ছেন যে আমি তোমাদের কাছ থেকে মেশিন কিনতে ইন্টারেস্টেড, তোমরা একটা কোটেশন পাঠাও, ঠিক আছে? সো ইনিশিয়াল ওরা 2ভাবে রেসপন্স করতে পারে। একটা হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইউর ইমেল, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, তোমরা আমাকে স্পেসিফিকেশন পাঠাও তোমার কোম্পানির, আমরা ওই অনুযায়ী তোমাকে পাঠাচ্ছি, কোটেশন পাঠাচ্ছি। এটা একটা ওয়ে। আর একটা, যদি কোম্পানি যদি খুব বড় হয়ে থাকে, তাদের একটা বড় কাস্টমার কেয়ার থাকে, ইউজুয়ালি সারা বিশ্বে থাকে, আপনাকে বলবো যে তোমার নাম্বারটা দাও, আমি তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার সাথে কমিউনিকেট করবো। সো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে যে কলকাতা থেকে ফোন দিচ্ছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আপনার কম বেশি মানে পুরো বিজনেসের সম্বন্ধে সাইড দিতে, শুধু কী মেশিন চাচ্ছে সেটা জিজ্ঞেস করবো, আপনাদের কতজন এমপ্লয়ি আছে, কতগুলো জুতা আপনারা মাসে বছরে আপলোড করেন, ঠিক আছে?
তারপরে হচ্ছে আপনাদের বেশিটা কি উদ্দেশ্যে নিচ্ছে, নাকি বিজনেস এক্সপ্যানশন নাকি কারেন্ট অপারেশন আপনার বেশি লাগে, এগুলো বোঝার পর পুরো বিজনেস মডেলটা বোঝার পর সে আপনাকে বিজনেসের সলিউশন দেবে, শুধুমাত্র মেশিন বেচবে না সে। ঠিক আছে, আপনি তোমার এই সব ইনফরমেশনগুলো নিয়ে তোমাকে কমপ্লিট একটা আর্কিটেকচার দিচ্ছি যে এইটা তুমি ফলো করতে পারো কিনা। ওই সলিউশনটা আপনি যদি মেশিন নাও নেন তাও আপনার কাজে লাগবে, কারণ কি আপনাকে পুরো ফুল একটা লেআউট দেবে যে ব্যবসাটা কীভাবে চালাতে হবে। সো এই যে কমিউনিকেশনটা শুরু, এটা সাপ্লাই চেইনের সাথে কীভাবে কানেক্ট, আমার প্রশ্ন বুঝতে হবে এটা। এই যে যারা কথা বলতেছে এরা হচ্ছে সেলস টিম মূলত, ঠিক আছে, এখান থেকে সেলসগুলো জেনারেট হয়, অনেকগুলো ভাবে সেলস জেনারেট হয়, ওই যে ট্রেড ফেয়ার হয়, এই হয় সে হয়, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য প্রাইমারি মেথডস। এবং এরাই যারা হচ্ছে গিয়ে আপনার ওই লজিস্টিক্সের প্রথম অংশটা ফিল আপ করতেছে, যে আপনার কারণ একটা মেশিন ম্যানুফ্যাকচার করে কাস্টমার কাছে যাওয়ার আগে সবার কি থাকতে হবে, অর্ডার থাকতে হবে না মেশিনের জন্য, ওই অর্ডারটা ওরা জেনারেট করে দিচ্ছে। এই জেনারেশনের পরে আরও বেশ কয়েকটা ফ্যাক্টর ওরা কাজ করে, ফ্যাক্টরগুলো মানে জায়গায় সে কাজ করছে। প্রথম যেটা বলছে অর্ডার ফুলফিলমেন্ট, ঠিক আছে, আপনার যে বিজনেসটা হচ্ছে ধরুন ওদের মেশিন বানায় এত বড় মেশিন, ঠিক আছে, কিন্তু ও বুঝছে যে আপনার যে ফ্যাক্টরি খুব ছোট, এখানে বড় মেশিনগুলো চলবে না, তখন হচ্ছে ছোট মডেলের ছোট মেশিন যদি বানায় কাস্টমাইজ করে, এখন সব ইন্ডাস্ট্রিয়াল ইয়েগুলো সবাই কাস্টমাইজ করে, কাস্টমাইজ ছাড়া এই ইন্ডাস্ট্রি টিকে থাকা সম্ভবই না, বুঝছে, কারণ আপনি না দিলে চায়নার কোনো 200 ফ্যাক্টরি আছে ওই দিতে দেওয়ার জন্য, ঠিক আছে। প্রথমে ওই যে বিজনেস রিকোয়ারমেন্ট কেন হচ্ছে, আপনার ফ্যাক্টরি স্পেসিফিকেশন সে যদি জানে, ওই অনুযায়ী আপনি বলে দিতে পারবেন যে কোন জায়গায় কি সাইজের মেশিন বসাইলে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারবেন। মেশিনের কাজটা কি, যে যে জিনিসটা হাতে করা হয় সেই জিনিসটা দ্রুত করে দেয় মেশিন, ঠিক আছে। সো প্রথম কাজ হচ্ছে অর্ডার ফুলফিলমেন্টে, দ্বিতীয় কাজ হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্সে। কাস্টমার এক্সপিরিয়েন্সের কাজটা কি, আপনার হচ্ছে যে এই যে পুরো প্রসেসে আপনার যে চাচ্ছে, যেমন কেউ যদি কাস্টম জুতা অর্ডার করে, দেখবেন অ্যাপেক্সের কাস্টম জুতার যেখানে ইয়েটা শোরুমটা আছে দেখছেন, ভেঞ্চুরিটির যে শোরুমটা আলাদা, ঠিক আছে, জানেন এরকম যায় না, সব জুতার ব্যবসা করতে যায়, এটা একটু আইডিয়া নেওয়া উচিত আপনাদের। যায় আপনি প্রিটেন্ড করবেন ইউর কাস্টমার, ঠিক আছে, এটাই তো বলি। হ্যাঁ প্রিটেন্ড করবেন আপনি কাস্টমার, ইউ টক টু দেম সি দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স। আপনি টেকনিক্যাল প্রশ্ন করবেন, এবং ওখানে ওরা যারা আছে এটা হচ্ছে যে দুইটা মেয়ে আছে মনে হয়, ওরা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর থেকে পড়ালেখা করা, সো তারা কিন্তু আপনাকে ওর টেকনিক্যাল প্রশ্ন করতে হবে, কি ম্যাটেরিয়াল, কি গান দিচ্ছেন, কি সুতা দিচ্ছেন, সেলাই হবে কিনা জুতা, হ্যাঁ, সো এটাকে কি জানি বলে গড়িয়ার ওয়েল্ডিং বলে মানে, হ্যাঁ। সো এই টেকনিক্যাল প্রশ্নগুলো করবেন, ওদের ইয়ে করবে। সো এই যে কাস্টমার এক্সপিরিয়েন্সটা দেওয়া, এটা হচ্ছে কি সার্ভিসের একটা বড় অংশ, বিকজ আপনি তখনই হচ্ছে কি একটা বিজনেসে রিপিট পারচেসার হবেন, যেখানে হচ্ছে কি আপনাকে মূল্যায়ন করতেছে এবং আপনি যেটা চাচ্ছেন এক্স্যাক্টলি সেটাই চাচ্ছেন, হ্যাঁ। সো এই সিমিলারলি আপনি অ্যাপেক্সের যদি এক্সপিরিয়েন্সটা দেখেন, তো ফিউচারে যদি এরকম বিজনেস আপনার এক্সপেনশনের ইচ্ছা থাকে, আপনি সেম গ্যালারি দিতে পারবেন। বাংলাদেশ কিন্তু এখন জুতার মার্কেট বুস্ট করতেছে না, বুম করতেছে। বা যদিও আমার একটা ভয় লাগে যে এই ব্যবসা পিছিয়ে মানুষজন একবার বেশি লাগে, ওই ব্যবসাটা ডুবে যায়। হ্যাঁ, টুকটাক অনেকেই এখন বিজনেস করতেছে। ভিনসেন্ট না, ভিনসেন্ট আসলে আচ্ছা, ওরা আমার থেকে স্যাম্পল নিয়ে এখন যদি অন্য জায়গাতে সোর্সটা বানায়, তাহলে চাইলে ওখানে একটা ইনজেকশন দেওয়া যায়, কিন্তু দরকার নেই, কারণ না না সে হচ্ছে কি ও ফার্স্টে আমার থেকে মাল মানা চাইছে, তো ওর ভালো ব্র্যান্ড, ওর হচ্ছে বুশমানে ওর এই আপগ্রেড আছে, তো ওরা হচ্ছে কি স্যাম্পল দিছে, স্যাম্পল নিয়ে সেল দিয়ে অন্য জায়গায় বানায় দেখি আপলোড করতেছে। আর সব সেল আমাদের বিল কোয়ালিটি যা আছে সব সেল, কিন্তু হচ্ছে ওর তো হচ্ছে ইয়েটাই ভালো, দেখা গেছে যে ও এটা ভালো প্রেজেন্ট করছে। আচ্ছা, আপনার তো এমনিতে মানে মোটামুটি প্রোডাক্ট অনেক ভালোই, আপনি একটু যদি ডিফারেন্সিয়েশন আনেন, হ্যাঁ, যেমন আমি দেখছি মনে হয় আপনার লোফারের কালেকশন একটু কম আপনাদের মনে হয়। না আছে, এটা ডিপেন্ড করে আর কি, মানে সিজন ওয়াইজ আমরা এটা করি, লোকাল কালেকশনও আছে, কিন্তু যখন যে লোকাল সময় থাকে তখন আর লোকাল আমরা করি। আচ্ছা আচ্ছা, আর এখন যখন বুক চলে এখন সব বুকই পোস্ট করা হয়। আচ্ছা। আমিকোর কি নিজস্ব ফ্যাক্টরি নাকি অন্য? না, আমি কোম্পানি নিজস্ব তো সবার নিজস্ব ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা, গ্রেট। সো এটা কিন্তু ব্যবসার খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্যার আমার কাছে মনে হয় যে এটার একটা বিশাল বড় পোটেনশিয়াল আছে, আপনি খুব বাইরে মার্কেট চেষ্টা করবেন, ঠিক আছে, গ্লোবাল মার্কেট আপনি শিক্ষিত হয়েছেন, ইন্টারন্যাশনাল এডুকেশন পাইছেন, ইউ আর কানেক্টেড উইথ পিপল, আপনার ভিডিওস ভালো হয়, সব কিছু ভালো হয়, বাট ওটা ইনস্টাগ্রাম আছে আপনাদের, আচ্ছা টুকটাক কি করা শুরু করেন যে একটা
ইন্ডিয়ান ব্র্যান্ড আছে চেন্নাই, ব্র্যান্ডটার নাম আমি একটু খুঁজে দিব না আপনাদেরকে। ওরা হচ্ছে কি ওয়ার্ল্ড ক্লাস জুতা বানায়। ওদের ওদের স্পেশালি ইউএসপিটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট কোয়ালিটি শুজ চিপেস্ট মেড। ওই যে গুড এর ওয়েল্ডিং, এই জিনিসটা বাংলাদেশে কেন করে না? এই মেশিনটি খুব দামি। মেশিন হাতেও করা যায় কিন্তু যেগুলো সময় লাগে। আর ওরা ইন্ডিয়ান টুকরা যেটা করে ওইটা হচ্ছে কি ওই ওরা ঘেরটারে চিরা করে বানায়, বাট আলটিমেটলি ওটা কিন্তু গুড়ের না। মানে জাস্ট খালি হচ্ছে ঘেরটারে আপার সাথে মিলায়, কিন্তু ওইটা হচ্ছে আলটিমেটলি না। একটা আছে তো হচ্ছে শুধুমাত্র হচ্ছে ওই বটমটারে করে, ওইটা একটা সেলাই করে। আর একটা হচ্ছে আমি রিসেন্টলি ইন্ডিয়া দেখলাম, ওটা হচ্ছে ঘেরটা যেটা উপরের পোর্শন যে স্টোর পার্ট, ওইটা জাস্ট চিরা দেন হচ্ছে এটা সে আবার বসায় মিলে ওইটা হিসেবে গুডের বলতে হচ্ছে পুরোটুক ছেলে হবে, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফাইনালি হচ্ছে কি ভ্যালু এডিশন তিনটা জায়গায় হচ্ছে কি মানে সার্ভিস কাজ করে। ভ্যালু এডিশন যেটা করে সেটা ধরো হচ্ছে কি আপনি মেশিনটা নিয়ে আসছেন অর্ডার করে ফাইনালি, ওই ওদের থেকে একটা টিম পাঠিয়ে দেবে। টিম পাঠায় পুরো আপনার যে অরিজিনাল যে ডিজাইন দিয়েছেন ওদের অনুযায়ী হচ্ছে কি আপনার ফ্যাক্টরি কোন জায়গায় বসবে, ওরা টিম এসে ওরা ইনস্টলেশন করবে। এটা কিন্তু ইনক্লুডেড ইন দ্য চার্জ, আপনাকে বাড়তি করে খরচ করতে হচ্ছে না। প্লাস ওরা এক সপ্তাহ থাকে আপনাদের যে কারিগর যারা আছে কারিগরদের সাথে কাজ করে পুরো জিনিসটাকে অপারেশনাল করে দিয়ে দেখা দিতে হবে কিন্তু এটা নষ্ট হলে সার্ভিস করবে কীভাবে, কোনো পার্টস খুলে কীভাবে কী ক্লিন করবে, প্রত্যেকটা জিনিস দেখায়। ওরা অবজার্ভ করবে যে যারা হচ্ছে যাদেরকে শিখেছে তারা ঠিক মতো করতে পারছে না, তারপর বিভিন্ন টেকনিক্যাল প্রশ্ন করবে, করে 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 যখন ওরা কনফিডেন্ট হবে যে না এই নতুন যে মেশিনটা এটা পুরো ফুল টিম চালাতে পারছে মালিক পক্ষ সহ, এর প্রসেস যাবে। এর পাশাপাশি আপনার ফিউচার ওয়ারেন্টি প্রয়োজন আছে, আফটার সেলস সার্ভিস এটার প্রয়োজন আছে। এটা কিন্তু লজিস্টিক্স একটা বড় অংশ, যে যে কোনো মুহূর্তে ধরেন আপনার 200টা দেশে আমি ব্যবসা করতেছি, কথার কথা 200টা দেশে থেকে কন্টিনিউয়াসলি 10টা দেশ থেকে প্রবলেম হচ্ছে বেশি, কারণ ওয়েদারে আমার পার্টিকুলার মেশিনের কিছু কিছু প্রোডাক্ট নষ্ট হচ্ছে। সো যেই পার্টসগুলো নষ্ট হচ্ছে ওই পার্টসগুলো আইডেন্টিফাই করে ওই দেশের ওয়েদার অনুযায়ী পার্টস ডিজাইন করে পাঠানো। এটা আছে কন্টিনিউয়াস একটা কমিউনিকেটিভ প্রসেস, এটা হচ্ছে ওই সার্ভিস টিম করে। এই তিনটা অ্যাসপেক্টে মূলত সার্ভিসের কাজ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আর একটু ডিটেলসে যাব। আচ্ছা।